এবছর আইপিএলটা কিন্তু খুবই জঘন্য কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। আর তার মধ্যে অন্যতম একটা প্লেয়ার হলো কিন্তু ভেঙ্কটেশ আইয়ার, যে কিনা কলকাতা নাইট রাইডার্সে গত কয়েক বছর ধরে কিন্তু রয়েছে এবং এবছর জঘন্যর থেকে জঘন্যতম পারফরমেন্স কিন্তু সে দিয়েছে এবং কেকেআরকে হারের সম্মুখীন হতে হয়েছে একাধিক ম্যাচে, যে কারণে আইপিএল 2025-এর শেষের দিকে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু তাকে খেলানো হয়নি। এবং আইপিএলের শেষে একটা রিউমার্স কিন্তু উঠে আসছিল যে ভেঙ্কটেশ আইয়ারকে অন্য টিমে কিন্তু ট্রেড করা হবে অন্য প্লেয়ারের পরিবর্তে। সে কোন টিমে করা হবে সেটা এখনও জানা যায়নি, তবে এরকম একটা রিউমার্স আসছিল যে অন্য টিমে হয়তো তাকে ট্রেড কিন্তু করা হবে। আর বড়িয়া মজুমদার, যদি তোমরা কেউ তাকে চিনে থাকো, বাংলার কিন্তু একটা অন্যতম নাম করা জার্নালিস্ট, তিনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন, মানে 100% কনফার্ম করে দিয়েছেন যে পরবর্তী বছরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থাকবে না হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এটা কিন্তু তিনি পুরো স্পষ্ট করে দিয়েছেন, তার সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তিনি জানিয়ে দিয়েছেন যে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু পরবর্তী বছরে কেকেআর সঙ্গে থাকবে না 100% নিশ্চিত। আর যদি থেকে থাকে তাহলে তার পেছনে অন্য কোনো কারণ আছে, এটা সম্পূর্ণ স্পষ্ট। তবে এখন কথা হচ্ছে এটাই যে ভেঙ্কটেশ আইয়ারকে কি রাখা হবে নাকি রাখা হবে না। আমার মতে তাকে ছেড়ে দেবে কেকেআর, অকশনে কম টাকায় কিনতে পারে ছেড়ে দিয়ে, কারণ 23 কোটি টাকা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাকে রিটেন করা অসম্ভব। সুতরাং তাকে ছেড়ে দিয়ে 5-6 কোটি বা 8 কোটিতে যদি কিনে নেওয়া যায় তাহলে কিনতে পারে কেকেআর, কারণ সে কিন্তু কেকেআরের বহু বছর ধরে কেকেআরে কিন্তু রয়েছে, তার সঙ্গে একটা কানেকশন তৈরি হয়েছে এবং এই টিমে পুরো সে খাপ খাইয়ে নিয়েছে বলতে গেলে। আর বহু পুরনো প্লেয়ার কিন্তু বলতে গেলে এখন কেকেআরের, যে কারণে তাকে হয়তো আবারও কিনতে পারে অকশন টেবিলে। কিন্তু যদি ট্রেড করা হয়, সেটাই বলছি তোমাদের, যদি ট্রেড করা হয় তাহলে কোন প্লেয়ারের সঙ্গে ট্রেড করা উচিত। আমার মতে যদি ট্রেড করা হয় তাহলে রাজস্থান রয়্যালসের সঙ্গে ট্রেড করো, সেখান থেকে নীতিশ রানাকে তুলে নিয়ে আসো। আর না হলে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ট্রেড করো, সেখান থেকে ঈশান কিষানকে তুলে নিয়ে আসো। আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার যেখানে খেলে সেই পজিশনে কিন্তু নীতিশ রানা বা ঈশান কিষান দুজনেই খাপ খাইয়ে নেবে। সুতরাং আমার মনে হয় যদি ট্রেড করতেই হয় তাহলে রাজস্থান রয়্যালস থেকে নীতিশ রানা, আর না হলে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে কিন্তু ঈশান কিষানকে তুলে আনতে হবে। তো তোমাদের কি মনে হচ্ছে, তাকে কি ট্রেড করা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, অকশনে আবার কেনা উচিত? ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।